বেনামাজের সাথে ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি কি সামর্থ্যবান নারী পুরুষ উভয়ের উপর ওয়াজিব হয়? অনেকে বলে কোরবানির দিন নাকি বাড়িতে হাঁস মুরগি জবাই করা যায় না। এটা কতটুকু সঠিক? কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা দিয়ে কি জবাইকারী হুজুরের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? গরিব তিন ভাই একসাথে টাকা জমিয়ে একটা ছাগল কোরবানি করতে পারবে কিনা? বেনামাজের সাথে ভাগে কোরবানি করা যাবে কিনা? যে ব্যক্তি নামাজকে ফরজ বলে স্বীকার করে কিন্তু আসলে নামাজ পড়তে তার অলসতা হয়, অবহেলা থাকে এবং তার জন্য অপরাধ বোধ তার মধ্যে কাজ করে, তার সাথে আপনি ভাগে কোরবানি করতে পারবেন এবং সে যেহেতু মুসলিম অতএব তার সাথে ভাগে কোরবানি করা যাবে। এই বিষয়ে যদিও হাম্বলি ফিকহের অনুসারী ওলামা ইকরাম ভিন্ন মত পোষণ করেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে না সে কাফির হয়ে যায়, আর কাফির হয়ে গেলে তখন সে মুসলমান না, ফলে তার সাথে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নয়। এটি আরেকটি দৃষ্টিভঙ্গি। তবে আমরা মনে করি যে এই মতটি অধিকতর বিশুদ্ধ, যেটা ওলামা আহনাফ অনুসরণ করে থাকেন, অর্থাৎ একজন মানুষ নামাজ না পড়লেও তার মধ্যে নামাজ ফরজ হওয়ার ব্যাপারে অস্বীকৃতি নেই এবং নামাজ না পড়ার পরও তার মধ্যে অপরাধ বোধ কাজ করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে খারিজ নয় এবং যার ফলে এরকম ব্যক্তির সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। তবে ভাগে কোরবানির ক্ষেত্রেও এবং অন্য যে কোনো কাজের মতোই এক্ষেত্রেও নেককার, মুত্তাকি, পরহেজগার ভালো মানুষকে সঙ্গী হিসাবে পাওয়ার চেষ্টা করার সঙ্গে শ্রেয় এবং উত্তম। কোরবানি কি সামর্থ্যবান নারী পুরুষ উভয়ের উপর ওয়াজিব হয়? উত্তর হলো হানাফি ফিকহ অনুযায়ী সামর্থ্যবান নারী পুরুষ সকলের উপর কোরবানি ওয়াজিব হয়। কারণ ইবনে মাজায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে যেন সে না আসে। তো এই হাদিসের আলোকে ব্যাপকতা বোঝা যায় যে সামর্থ্যবান তার উপরেই কোরবানি আবশ্যক হবে, বর্তাবে, এবং এটি ওয়াজিব হওয়ার প্রমাণও হাদিসের নির্দেশনার ধরন ধাঁচ সেখান থেকে বোঝা যায় যেটি আবশ্যক, ঐচ্ছিক কোনো ইবাদত নয়। অতএব সামর্থ্য থাকলে স্বামী স্ত্রী উভয়ে কোরবানি করবেন। যে সমস্ত বর্ণনা পাওয়া যায় যে একটা পরিবার থেকে একজন, একটা পরিবার থেকে একটি উদহাইয়া এটা যথেষ্ট হবে, এরকম যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সমস্ত বর্ণনায় আসলে তখনকার যে পরিবার ব্যবস্থাপনা ছিল, সাধারণত স্বামী এবং স্ত্রী, বিয়ে শাদীর পরে বাবা মা থেকে আমাদের মতো এরকম যৌথ পরিবার ব্যবস্থাপনা, এরকম বড় যৌথ পরিবার ব্যবস্থাপনা তখনকার আরবে এমনকি বর্তমান আরব বিশ্বেও সেভাবে নেই। ফলে ছোট পরিবার সাধারণত একটা পরিবারের কর্তা যিনি তিনি একমাত্র পর্যন্তক্ষম ব্যক্তি থাকতেন এবং তারই একমাত্র সামর্থ্য থাকতো, সেই হিসেবে হয়তো একটা পরিবারের জন্য একটি কোরবানির কথা বলা হয়েছে। কারণ এই হাদিস এবং সে হাদিসের সাথে সমন্বয় যখন আমরা করতে যাই তখন দেখতে পাই যে সামর্থ্যবান হলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয় বা ওয়াজিব হওয়ার মতো ভাষ্য এই হাদিসের মধ্যে রয়েছে। সেজন্য সামর্থ্যবান নারী পুরুষ যাদের কোরবানি করার সামর্থ্য আছে বলতে এখানে শরীয়তের সামর্থ্যে যে সীমানা ঠিক করেছে সেটি হলো যে সামর্থ্যবানদের সংজ্ঞা হলো যাদের কাছে যাকাত বর্তানোর মতো সম্পদ আছে, তাদেরকে শরিয়া মূলত সামর্থ্যবান হিসাবে চিহ্নিত করেছে। বিধায় এরকম সামর্থ্য যদি থাকে তাহলে নারী পুরুষ উভয়ের উপরেই কোরবানি ওয়াজিব হবে। অনেকে বলে কোরবানির দিন নাকি বাড়িতে হাঁস মুরগি জবাই করা যায় না। এটা কতটুকু সঠিক কথা? এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরবানির দিন কেউ হাঁস বা মুরগি জবাই করতে চাইলে করবেন, সেটা কোরবানি হবে না। হালাল পশু জবাই করে যে কেউ খেতে পারেন। কোরবানির দিন কোরবানির পশু ছাড়া আর কিছু জবাই করা যাবে না, এটা একেবারেই মন গড়া কথা এবং মানুষের প্রচলিত ধ্যান ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস ছাড়া কিছুই নয়। কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা দিয়ে কি জবাইকারী হুজুরের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? উত্তর হলো না। জবাইকারী হুজুর তার পারিশ্রমিক আপনি আলাদা দিতে হবে, যেমন কসাইয়ের পারিশ্রমিক আলাদা দিতে হয়। কোরবানির পশুর কোনো কিছু, সেটা চামড়া হোক, গোশত হোক, কোনো কিছু থেকে টাকা দেওয়া যাবে না। গরিব তিন ভাই একসাথে টাকা জমিয়ে একটা ছাগল কোরবানি করতে পারবে কিনা? যে কোনো কোরবানি একজন ব্যক্তির পক্ষ থেকে হবে। কোরবানির একটা শেয়ার একজন ব্যক্তির তরফ থেকে হবে। একাধিক ব্যক্তি শেয়ারে একটা কোরবানি করতে পারবেন না, অর্থাৎ কোরবানিতে ভগ্নাংশ চলবে না। একটা কোরবানি, একটা ছাগল অথবা গরুর একটা ভাগ, এটি একাধিক ব্যক্তি মিলে করতে পারবেন না। একটা ভাগ একজনই করতে হবে, ভগ্নাংশ চলবে না। বিধায় তিন ভাই যৌথভাবে একটা ছাগল কোরবানি করলে কারোর কোরবানি হবে না, বরং এটি গোশত খাওয়া হবে এবং জবে বিশুদ্ধ হলে শুধু গোশত খাওয়া যেতে পারে। আর যদি তিন ভাই মিলে কোনো এক ভাইকে টাকা দিয়ে দেন যে তোমার তরফ থেকে কোরবানি হোক, টাকা আমরা সবাই মিলে দিলাম, সেক্ষেত্রে কোরবানিটা তার পক্ষ থেকে হলো এবং সবাই সেখানে আর্থিকভাবে শেয়ার করলেন, সে হিসেবে সবাই সব পেলেন, কিন্তু কোরবানি একজনের হবে এবং কোরবানির সকল বিধিবিধান ওই একজনের জন্য যেমন প্রযোজ্য হয় ঠিক সেভাবে প্রযোজ্য হবে। তিনি চাইলে ভাইদেরকে গোশত দিতে পারেন, নাও পারেন, কম দিতে পারেন, বেশি দিতে পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু কোরবানি একজনের তরফ থেকে হতে হবে।